قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সঠিক সময়ে জুমার সালাতের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় আসার বসার কিছু কথা বলার আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলেন। আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম প্রেরণ করি যিনি হলেন আখিরে জামানা পয়গম্বর ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেনার আদর্শ বাস্তবায়ন করার আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য সেই নবীর প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দুরূদ পাঠিয়ে দেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিতি, আজকে জুমার দিন জুমার মূল আলোচ্য বিষয় থাকবে নিয়ামতের গুরুত্ব, নিয়ামতের ফজিলত। আমরা পৃথিবীর মধ্যে চলাফেরা করি এবং যাহা কিছু করি সমস্ত কিছুর মধ্যে আমাদের মধ্যে একটি নিয়ামত কাজ করে। অর্থাৎ আমরা অনেক মানুষ শুধু মনে করে থাকি যে আমরা যেটা পান করি বা আমরা যেটা খাই সেটাকেই আমরা নিয়ামত মনে করি।
অর্থাৎ আমি যেটা খাচ্ছি, পান করছি, মনে করি সেটাই আমার নেয়ামত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিচ্ছেন, আমি খাচ্ছি, এটাই শুধু নেয়ামত নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুই চোখ দিয়ে আমরা পৃথিবীতে যাহা কিছু দেখি এবং যাহা কিছু করি, সমস্ত কিছুই মধ্যে হয়েছে একটা নেয়ামত। সমস্ত কিছুই একটি নেয়ামত। আর এই নেয়ামতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে বলছেন, কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে নিয়ামতটি দান করেছেন, যে নিয়ামতটি দিয়েছেন, এই নিয়ামতের যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি, যদি আমরা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই নিয়ামতকে আমি আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ। আর যদি আবার বান্দা ওয়ালাইন কাফারতুম, অর্থাৎ অস্বীকার করে, কুফরি করে, অর্থাৎ যে নিয়ামত দিয়ে সেই নিয়ামতকে অস্বীকার করে, শুকরিয়া আদায় না করে, তবে জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক ভয়াবহ। নিশ্চয়ই তোমাদের কাছে আযাব আসবেই আসবে, এবং সেই আযাব আমি দেওয়ার সাথে সাথে তোমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। সেই নিয়ামতকে আমি ছিনিয়ে নেব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতের কথা বলছেন, এখানে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে কোনো একটি নিয়ামতের কথা বলেননি যে আমি তোমাকে খাওয়াচ্ছি, এটা আমার নিয়ামত, আমি তোমাকে দিচ্ছি, এটা আমার নিয়ামত, আমি তোমাকে পান করাচ্ছি, এটা আমার নিয়ামত। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, যে নিয়ামত দান করেছি, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করো। তাহলে এবার আমরা বুঝতে পেরেছি যে আসলে আমাদের নিয়ামতটি কোন জিনিস হতে পারে, আমাদের নিয়ামত কি হতে পারে। প্রিয় উপস্থিতি, এখানে শুধু বলা হয়েছে যে নিয়ামত ওই জিনিসটি যেটা তুমি দুই চক্ষু দিয়ে দেখতেছো, যেটা তুমি খাচ্ছ, যেটা তুমি হাঁটতেছো, যেটা তুমি হাত দিয়ে নাড়তেছো, তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে সব কিছুই হলো আমার নিয়ামত। অর্থাৎ আমি যদি তোমাকে নিয়ামত না দেই, আমি যদি তোমাকে রহমত না দেই, তাহলে তুমি বান্দা কিচ্ছু করতে পারবে না, তুমি বান্দা কিচ্ছু করতে পারবে না। মনে করছি যে আমি ইনকাম করতেছি, আমি কামাই করতেছি, আমি নিয়ে আসতেছি, আমি তো সব কিছু করতেছি, আমারই সমস্ত কিছু, পুরো বস্তুটি কিন্তু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়ে করাচ্ছেন, অর্থাৎ আমি যেটা করতেছি সেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আমি যে ইনকাম করতেছি, আমি যে শক্তি ব্যয় করতেছি, সেটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নিয়ামত। আর এই নিয়ামতের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতে তুমি শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। এবং আমরা সেই নিয়ামত আর যদি আমি শুকরিয়া আদায় না করতে পারি, তাহলে সেই নিয়ামতকে ছিনিয়ে নেব এবং তোমার প্রতি আযাব নাযিল করব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি যে আমরা যা কিছু করি, যা কিছু দেখি, সমস্ত কিছু আমাদের একটি নিয়ামত। আমরা নিয়ামতে ভরপুর। আমাদের দুটি হাত রয়েছে, এটা আমার নিয়ামত। আমার দুটি চক্ষু রয়েছে, এটা আমার নিয়ামত। আমার দুটি পা রয়েছে, এটা আমার নিয়ামত। অর্থাৎ আমি যা কিছু করতেছি না কেন, সমস্ত কিছুই একটি নিয়ামত। এই নিয়ামতের ভরপুর শরীর নিয়ে আজকে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুফরি করছি, অর্থাৎ আমরা অস্বীকার করছি। কিভাবে অস্বীকার করছি? যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে দিচ্ছেন, যিনি আমাকে শক্তি দিচ্ছেন, আজকে আমরা তার কথা ভুলে যেই আমরা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে রয়েছি। উপস্থিতি, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে দিচ্ছেন, যিনি আমাকে এত নিয়ামত দিল, তিনি তো আমাকে বলছেন যে তুমি বান্দা সালাত আদায় করো,
তুমি আমার শুকরিয়া আদায় করো, তুমি ভালো কাজে আসো, তুমি মানুষকে ভালো কাজের কথা বলো। কিন্তু এর মধ্যে আমরা একটা কাজের মধ্যে নেই, একটা কাজও করি না, বরং উল্টো আমরা যেটা করতেছি সেটা হলো ইবলিস শয়তানের কাজ করে যাচ্ছি। অর্থাৎ যিনি বলছেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রকাশ্য শত্রু হলো ইবলিস শয়তান। তোমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রকাশ্য শত্রু হলো ইবলিস শয়তান। অথচ আমরা জানি, আমরা বুঝি, আমরা বুঝতে পারি যে সে আমার ইবলিস শয়তান, সে আমার প্রকাশ্য শত্রু। তবুও আমরা তার কথাই অনুসরণ করতেছি, তবুও আমরা তার কথাই মানিয়ে চলতেছি, তবুও আমরা তার দিকে দেখানো পথে আমরা চলাফেরা করতেছি। তো উপস্থিতি, এই জন্য আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমরা শুধু খানাটা খাই, আমরা শুধু পান করি, আমরা শুধু নেই, এটাকে নিয়ামত মনে করলে হবে না। অর্থাৎ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শরীরের মধ্যে যাহা কিছু দিয়েছেন, সমস্ত কিছুর মধ্যে আমি একটি বান্দা নিয়ামতে ভরপুর। আমি নিয়ামত ভক্ষণ করছি আমার হাত দিয়ে, আমি নিয়ামত ভক্ষণ করছি আমার চোখ দিয়ে, আমি নিয়ামত ভক্ষণ করছি আমার মুখ দ্বারা দিয়ে, আমি নিয়ামত ভক্ষণ করছি আমার পা দিয়ে। অর্থাৎ আমার সমস্ত কিছু শরীরের মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছুই একটি নিয়ামতে ভরপুর। আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, আমি নিয়ামতের শুকরিয়া আদায় করতে জানি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার বান্দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি যদি তোমার মনে, তোমার অন্তরে প্রশান্তি পেতে চাও, তোমার অন্তরে যদি শান্তি নিতে চাও, তোমার অন্তরে যদি প্রশান্তিতে ভরপুর করতে চাও, তাহলে তুমি কখনো তোমার যারা উপর পর্দায় রয়েছে, অর্থাৎ তোমার যারা তোমার চেয়ে বেশি রয়েছে, তাদের দিকে তুমি তাকাইও না, তুমি তাকাও তোমার নিচু পর্যায়ের দিকে। অর্থাৎ যে ব্যক্তি আমার পরে রয়েছে, অর্থাৎ আমার একটি রুম থাকার মতন রয়েছে, আমি তাকাবো ওই ব্যক্তির দিকে যেই ব্যক্তি থাকার মতন একটি রুমও নেই। অর্থাৎ আমার একটি ফ্ল্যাট রয়েছে, আমি ওই ব্যক্তির দিকে তাকাবো তার একটি থাকার মতন দুটি রুমও নাই। প্রিয় উপস্থিতি, আমি শুধু তাকাবো আমার যারা নিচু পর্দায় রয়েছে, আমি শুধু তাকাবো যারা আমার চেয়ে নিচু পর্দায় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমার মধ্যে কোনো কিছু নেই, তুমি যে তোমার পা সুস্থ রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পুরা শরীরকে, তোমার দেহকে সুস্থতা দান করেছে, এটাই মনে করো আমার জন্য একটি নিয়ামত। আমি না হয় 2-3 বেলা খাওয়ার জায়গায় 2 বেলা খেতে পারি, কিন্তু আমি তার দিকে তাকাবো যে ব্যক্তি তিনি 1 বেলা খেতে পারে না, আমি তার দিকে তাকাবো যে ব্যক্তি 3 বার ভালো করে খেতে পারে না, আমি তো তবুও 3 বেলা ভালো করে খেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার 2টি চোখ রয়েছে, তুমি তার দিকে তাকাও যার একটি চোখ নেই। তোমার 2টি পা রয়েছে, তুমি তার দিকে তাকাও যার একটি পা নেই। তোমার 2টি হাত রয়েছে, তুমি তার দিকে তাকাও যার একটি হাত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার হাত নেই, চোখ নেই, পা নেই, মনে করো তোমার কিচ্ছু নেই, তোমার শরীরের অঙ্গ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যে মুসলিম হিসাবে এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে, সেটাই তুমি নিয়ামত মনে করো যে আমি একজন মুসলিম হিসাবে এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করছি। অর্থাৎ আমি একজন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলেই আমাকে অন্য ধর্মে জন্মগ্রহণ করাইতে পারত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা না করে আমাকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নিয়ে আমাকে মুসলিম বানিয়েছে। অর্থাৎ আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলিম, এটাই আমার জন্য একটি নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কিচ্ছু নেই, কিন্তু তুমি একজন মুসলমান, তুমি মুসলিম হিসেবে পৃথিবীর মধ্যে বাস করতেছো, সেটাই তোমার জন্য শুকরিয়া আদায় করো, সেটাই তোমার জন্য নিয়ামত। একজন বলছেন যে আয়াদিজু সামজো মুসলমান হোনা বারে বারে নিয়ামত হয়ে, ওই ব্যক্তি এই কথা বুঝাইতে গিয়ে তিনি বলছেন যে, ও আমার বাচ্চারা, তোমরা শুনে রাখো, বুঝে রাখো, তোমার কাছে সবচেয়ে বড় নিয়ামত ওই জিনিসটি যেটা তুমি মুসলিম, তুমি মুসলমান, এটাই তোমার জন্য একটি সবচেয়ে বড় নিয়ামত, এটাই তোমার জন্য একটি সবচেয়ে বড় নিয়ামত, এটাই তোমার জন্য একটি সবচেয়ে বড় নিয়ামত। প্রিয় উপস্থিতি, অথচ আমরা পৃথিবীর মধ্যে আসার পর আমি মনে করি যে আমি যেটা খাচ্ছি সেটাই মনে নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খাওয়াচ্ছেন না, আমাকে 3 বেলা দিতে পারছেন না, তার মানে আল্লাহ আমার কাছে নিয়ামত নেই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি যে অবস্থায় থাকো না কেন, তুমি বান্দা আমার শুকরিয়া আদায় করো, কারণ আমি তোমাকে ওই অবস্থায় রেখেছি বিদায় তুমি ওই অবস্থায় আসো। আমি আল্লাহ তোমাকে ওই অবস্থায় রেখেছি বিধায় তুমি ওই অবস্থায় আসো, যেই অবস্থায় আমি আল্লাহ তোমাকে রেখেছি, যেই অবস্থায় আমি তোমাকে দিয়েছি। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে চলাফেরা করার সময় আমরা অনেক
ভুল করে থাকি, আমরা অনেক নিয়ামতকে অস্বীকার করে থাকি, আমরা অনেক চলার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পারি না। আমরা ওই সময় চিনতে পারবো, আমরা ওই সময় আমার নিয়ামতকে আমি বুঝতে পারবো যে এই সময় আমি মৃত্যুবরণ করব। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের কখনো পেট ভরবে না যতক্ষণ না পর্যন্ত তার মুখে মাটি পড়ে। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমার কবর আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের পেট ভরবে না, একটার পর একটা আমরা চাইতেই চাবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি তোমাকে যতটুকু দিয়েছি সেটাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো, সেটাই নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। প্রিয় উপস্থিতি, সেই জিনিসটাকে নিয়ে আজকে আমরা ভুলে যেয়ে পৃথিবীর মধ্যে অনেক কিছু ফিতনা বাধার সৃষ্টি করে দিচ্ছি এবং পাপের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি। আমরা ওই সময় বুঝতে পারবো যে এই সময় আমরা অসহায় হয়ে যাব। আমরা ওই সময় বুঝতে পারবো যে এই সময় আমাদের সাহায্য করার মতন কোনো মানুষ থাকবে না, কোনো কিছু থাকবে না। আজকে আমার টাকা রয়েছে, আমার অনেক অহংকার, আজকে আমার ক্ষমতা রয়েছে, আমার অনেক অহংকার, আজকে আমার শরীর রয়েছে, আমার অনেক অহংকার। ওই সময় আপনার অহংকার পর্যন্ত থাকবে না, যেই সময় আপনি একেবারে অসহায় হয়ে যাবেন, এমন অসহায় হয়ে যাবেন, এমন অসহায় হয়ে যাবেন, আপনি কবর পর্যন্ত চলে যাবেন। আপনার সন্তানেরা কবর পর্যন্ত যাওয়ার পর এমনভাবে আপনাকে দাফন করে দিয়ে আপনার খাতের উপর যে চাদরটি পর্যন্ত আপনার সঙ্গে গিয়েছিল, আপনার সন্তান সেই চাদরটি সুন্দরভাবে গোছাইয়া মোড়াইয়া বগলের তলে নিয়ে চলে আসবে। আপনি এতটাই অসহায় হয়ে যাবেন, এই কথা খেয়াল রাখেন, আপনি এতটাই অসহায় হয়ে যাবেন যে আপনার সঙ্গে যে চাদরটি যাবে সেটা পর্যন্ত আপনার মাটির ভেতরে যাবে না। অর্থাৎ আমার মাটির ভিতরে শুধু যাবে আমার আমল, আমার মাটির ভিতরে যাবে শুধু আমার আমল, আমি কতটুকু আমল করেছি। আমার মাটির ভিতরে যাবে শুধু আমার এবাদত, আমি কতটুকু এবাদত করছি। আমার মাটিতে যাবে শুধু আমার এবাদত এবং ভালো কাজগুলো, কতটুকু আমি ভালো কাজ করছি, কতটুকু আমল করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, অর্থাৎ যখন কিয়ামত চলে আসবে, তুমি কি মনে করো তোমার বিচার হবে? তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলবে যে না আল্লাহ আমি এটা করিনি? কখনো নয়। তুমি খেয়াল রেখে থাকো, ইয়াউমা নাকসিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি মনে করো তুমি যখন কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, তোমার মুখে সেলাই করে দেওয়া হবে, তোমার মুখ দিয়ে তুমি কথা বলতে পারবে না, তোমার মুখে সেলাই করে দেওয়া হবে, তোমার মুখ দিয়ে তুমি জবান করতে পারবে না। অর্থাৎ তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে তোমার পা সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে তোমার মুখমণ্ডল, যেই মুখমণ্ডলকে আমরা সুন্দরভাবে ধৌত করে খুব সুন্দরভাবে চাকচিক্য করেছি, সেই মুখ আমার নামে সাক্ষী দিবে, আমার বিপক্ষে হয়ে যাবে তারা। যখন আমরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাব, আমরা কাকে আপন মনে করে থাকি? আমার আপন শুধু আমার আমল, আমার আপন শুধু আমার নেক কাজ, আমার আপন শুধু আমি নিজেই যেটা ইবাদত করি, আমি নিজেই যেটা ভালো কাজ করি, সেটাই আমার আপন, সেটাই আমার কাছে গ্রহণযোগ্য। প্রিয় বস্তুটি, অথচ আজকে আমরা দুনিয়ার পথে আসার পর আমরা মনে করতেছি আমার অনেক কিছু হয়ে গিয়েছে, আমি অনেক কিছু হয়ে গিয়েছি, আমি অনেক বড় হয়ে গিয়েছি, মনে হয় আমাকে আর কেউ ঠকাইতে পারবে না। আমি মনে করতেছি মনে হয় আমাকে আর কেউ ঠকাইতে পারবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন তোমাদেরকে দাঁড় করে দেওয়া হবে, তখন তোমার মুখকে সেলাই করে দেওয়া হবে, তোমার মুখকে বন্ধ করে দেওয়া হবে, তোমার বিরুদ্ধে তোমার হাত সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে তোমার পা সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে তোমার পা সাক্ষী দিবে। তুমি যেই পা দিয়ে হেঁটে হেঁটে খারাপ কাজে গিয়েছিলে, তোমার পা দিয়ে তুমি হেঁটে হেঁটে সেই তোমার পা দিয়ে হেঁটে যেই তুমি ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে লিপ্ত হয়েছে, তোমার হাত খারাপ কাজের দিকে লিপ্ত হয়েছে, তোমার দুই চোখ খারাপ কাজের দিকে লিপ্ত হয়েছে, ওই দুই চোখ, দুই হাত, দুই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তুমি যাহা কিছু করেছো তাহা কিছু তোমার সামনে ধরে রাখা হবে এবং সেই রেকর্ডগুলো তোমাকে দেখা হবে যে দেখো তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কি কাজ করেছিলে, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কোন কাজে তোমার সময়টাকে ব্যয় করেছো, তুমি দুনিয়াতে থাকা অবস্থায় কোন পর্যায়ে গিয়েছো। অথচ আমরা আজকে পৃথিবীর মধ্যে এসে পর মনে করতেছি সমস্ত কিছু আমার হয়ে গেছে, আমি মানে আমার হয়ে গেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দা, তোমার কিচ্ছু নেই, তোমার কিচ্ছু নেই, আমি তোমাকে যা দিয়েছি, আমি তোমাকে দিয়েছি বিধায় তুমি পেয়েছো। এর উপস্থিতি আজকে আমরা পৃথিবীর মধ্যে কিসের বড়াই,
এবং কিসের লড়াই করে থাকবো। সামান্য একটু ভূমিকম্প হওয়ার সাথে সাথে আমরা এতটাই ভীতু হয়ে গিয়েছি যে আমাদের ভিতর কোনো শেষ নেই, সামান্যটুকু। অথচ ভূমিকম্প এটা তো কিছুই নয়। যখন পৃথিবীকে উল্টিয়ে দেওয়া হবে, যখন কিয়ামত চলে আসবে, এমন ভয়ঙ্করভাবে দুনিয়াটা কেঁপে উঠবে, এমন ভয়ঙ্করভাবে পৃথিবীর তলে যা কিছু রয়েছে তা উল্টিয়ে দিবে, এমন ভয়ঙ্করভাবে কেঁপে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সময় যারা গর্ভবতী মহিলারা রয়েছে তারাও ওই ভয়ের কাছে ওই ভীত হয়ে তার সন্তানকে জন্ম দিয়ে দিবে, তারা সন্তানকে জন্ম দিয়ে দিবে। ওই ভয়ের কারণে তারা দুধ পান করা সন্তানকে রেখে তারা পালিয়ে যাবে। ওই ভয়ের কারণে নিজের ভাইকে রেখে ভাই চলে যাবে, সন্তানদের রেখে পিতামাতা চলে যাবে। এতটাই ভীত হয়ে যাবে, পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু বের করে দেবে। ও আখরাজাতিল আরদাস ক্বালাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করে দাও, সমস্ত কিছু বের করে দাও, যা কিছু রয়েছে সব বের হয়ে যাবে। ওই সময় মানুষরা বলবে ও ক্বালাল ইনসানু মা লাহা, এটা কি হচ্ছে, এ কি হলো? তখন আমার নিয়ামত কই যাবে, আমার শক্তি কই যাবে, আমার ক্ষমতা কই যাবে? ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ও আখরাজাতিল আরদাস ক্বালাহা, বের করে দাও যাহা কিছু রয়েছে। আমরা তখন মানুষরা বলবো ক্বালাল ইনসানু মা লাহা, এটা কি হচ্ছে, এটা কি হলো? তখন পৃথিবী কথা বলবে, দুনিয়া বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, যা কিছু রয়েছে, যাহা কিছু রয়েছে সমস্ত কিছু তোমার সৃষ্টিকর্তার আদেশে, তোমার পালনকর্তার আদেশে। উপস্থিতি, সেই কথার কথা আমরা একটু খেয়াল করে দেখি। আজকে যদি আমরা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে, এই সময়, এই জায়গা থেকে আমরা যদি বের হতে না পারি, তাহলে আমরা নিজেরাই নিজেই একটু ভেবে দেখি আমার কি অবস্থা হবে, আমি কি করেছি, আমি কি করেছি, কোথায় গিয়েছি। সালাত আদায় করিনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত আদায় করিনি, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে দিল তারা কুফরি করলো, যারা ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করে দিল তারা কুফরি করলো। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম ব্যক্তি এবং কাফের ব্যক্তি এবং তাদের বেধর্মী ব্যক্তিদের মধ্যে পার্থক্য হলো একমাত্র সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে ব্যক্তি মুসলিম হতে পারলো না। যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে ব্যক্তি মুসলিম হতে পারলো না। যে ব্যক্তি সালাত আদায় করলো না সে ব্যক্তি মুসলিম হতে পারলো না। অর্থাৎ আমরা সেই সালাতকে আমরা ত্যাগ করে থাকি আর সেটাকেই মনে করে থাকি, এটাই মনে হয় আমার কাছে তুচ্ছ একটি পাপ, তুচ্ছ একটি গুনাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর মতন বড় গুনাহ আর হতে পারে না, এর মতন বড় গুনাহ আর হতে পারে না। এর চেয়ে অল্প সংখ্যক গুনাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি তুমি ঘুষ খেলে তুমি কাফের হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তুমি জিনা করলে তুমি কাফের হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তুমি সুদ খেলে তুমি কাফের হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তুমি জিনা করলে তুমি কাফের হবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি সালাত আদায় না করো তাহলে মুসলিমের অন্তর্ভুক্ত তুমি হতে পারবে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি যদি সালাত আদায় না করো তাহলে তুমি মুসলিমের অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে আমরা সেই দিক থেকে খেয়াল করি যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনার থেকেও সবচেয়ে বড় একটি পাপিষ্ট বলে ঘোষণা দিল, কুফরি বলে ঘোষণা দিল, কাফের বলে ঘোষণা দিল যে কাজটি না করলে। অথচ সেই কাজটি আজকে আমরা প্রকাশ্যই করে বেড়াচ্ছি, আমরা প্রকাশ্যে সালাত আদায় করতেছি না। আজান হচ্ছে আমরা দোকানে আড্ডা দিচ্ছি, আজান হচ্ছে আমরা চায়ের দোকানে আড্ডা দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তুমি জিনা করলে তুমি কাফের হবে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বলছেন তুমি জিনা করলে তুমি পাপ করবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইলে তোমাকে ক্ষমা করে দিতে পারে, তোমাকে ক্ষমা দিবে। অর্থাৎ আমরা সেই জিনাকেই আমরা গোপনভাবে করতেছি, অপ্রকাশ্যে করতেছি, ভয়ে করতেছি, ভীতই করতেছি, অপ্রকাশ্যে করতেছি। তাহলে সেই দিক থেকে আমরা মনে করতেছি সালাতের থেকেও সবচেয়ে বড় গুনাহ জিনা, জিনার থেকেও সবচেয়ে আমার থেকে সবচেয়ে তুচ্ছ একটি পাপ সালাত। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাত যদি তুমি আদায় না করো তুমি মুসলিমের অন্তর্ভুক্ত হতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির সাদৃশ্য অবলম্বন হবে,
ওই ব্যক্তির কাতারে ওই ব্যক্তি দাঁড়াবে যেই ব্যক্তি পৃথিবীতে চলাফেরা করার সময় যার অনুসরণ করেছে, যার কথা মেনেছে, ওই ব্যক্তি তার সাথে তার হাসর নাসর হবে। যদি আমি মুসলিমের যদি অনুসরণ করে থাকি, যদি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে থাকি, আল্লাহ রাসূল যেইভাবে আমাকে চলতে বলছেন ওইভাবে যদি আমি চলে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাকে চলার আদেশ দিয়েছেন ওইভাবে যদি আমি চলতে পারি, তাহলে আমি কিয়ামতের ময়দানে তার কাতারে দাঁড়াতে পারবো। আর যদি পৃথিবীতে থাকা অবস্থায় আমি যুবক ভাই, আমি যদি নেইবারের মতন চুল কেটে বেড়াই, আমি যুবক ভাই, আমি যদি আর একজনকার পর্দার আড়ালের যারা সিনেমার নাটকের যারা নায়িকা নর্তকী রয়েছে তাদের মতন যদি আমার মেয়েকে, অর্থাৎ আমি যদি ওইভাবে চলাফেরা করি, মনে রেখো কিয়ামতের ময়দানে তার সাথে তোমাকে হাসর নাসর হতে হবে। মনে করছো আমি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেছি, আমি মুসলমান, আমি মুসলিম হিসাবে সাক্ষ্য দিয়েছি, কিয়ামতের ময়দানে তার সাথে তারা হাসর নাসর হবে? কখনো নয়। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি খ্রিস্টানদের মতন অবলম্বন করো, তুমি যদি খ্রিস্টানদের চাল চলন তার আকৃতি ধারণ করো, তাহলে কিয়ামতের ময়দানে মনে করবে তুমি খ্রিস্টানদের কাতারে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে তোমার নাস্তিকদের কাতারেই দাঁড়াইতে হবে, কিয়ামতের ময়দানে তোমার কাফেরদের কাতারেই দাঁড়াইতে হবে। অর্থাৎ কাফেরদের কাতারে দাঁড়ানো মানে আমিও একজন কাফের। প্রভুষ্ঠী, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি এতটুকুই যে আমি বান্দা, আমি যদি পৃথিবীর মধ্যে চলার সময় যেই মহান প্রভু, যে মহান আল্লাহ আমাকে সৃষ্টি করার পর এত কিছু নিয়ামতে ভরপুর করলো, এরপরও যদি আমি সেই মহান আল্লাহকে ভুলে যাই, আমি যদি সেই মহান আল্লাহকে ভুলে পৃথিবীর মধ্যে চলাফেরা করি, এটা মনে করে থাকো, এটা চিন্তা করো আমার জীবন তার হাতে রয়েছে। অর্থাৎ সে যখন আমার হায়াতকে টান মারে নেবে তখন আমার কাছে চলে যাবে। আমরা একটা কবিতা পড়েছিলাম যে তিনি বলছিলেন ঘুরি বেচা কাগজ কাতা ঘুরি বানাকার আসমান মে উড়াতে ঘুরি বেচারা কেয়া গড়ে কা মাওলা কে হাত মে। যদি একজন মালিক যদি শত বাচ্চারা যখন ঘুরি আসমানের মধ্যে উড়িয়ে দেয়, অর্থাৎ মৃত্যুর কথা বুঝাইতে গিয়ে তিনি ওই ব্যক্তি এই কথা উদাহরণ দিয়েছিলেন, একটি ছোট বাচ্চা যদি ঘুড়িকে উড়িয়ে দেয় আসমানের মধ্যে, আর ওই ঘুড়ির সুতাটা ওই বাচ্চাটার হাতে থাকে, যখন ওই সুতা বা রশি ঘুড়িটা ধরে টান মারে চলে আসার জন্য, ঘুড়ি তার আসমানের মধ্যে উড়ার পর স্বাধীন মতন উঠতে থাকে, তখন ওই ছোট বাচ্চাটি যখন সুতার রশি ধরে টান মারে তখন ওই ঘুড়িটা আবার তার স্বাধীনতা শেষ হয়ে তার কাছে ফেরত আসতে হয়। ঠিক ততরূপভাবে আমাদের যে হায়াতের রশি রয়েছে, আমাদের যে মৌতের রশি রয়েছে, সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে। বান্দা তুমি এই কথা খেয়াল করে রাখো, যখন টান মারবে আমার স্বাধীনতা শেষ, আমার ক্ষমতা শেষ, আমার অহংকার শেষ, আমার শরীরে যত বড়াই রয়েছে সমস্ত কিছু শেষ। অর্থাৎ আমার কাছে আর কিচ্ছু নেই, আমি নিঃস্ব। ওই যে বললাম আপনি কবর পর্যন্ত যাবেন, আপনার কবরে যাওয়ার সময় যে চাদরটা আপনার গায়ে ঢাকা দিয়ে নিয়ে চলে গিয়েছে, ওই চাদরটাও আপনাকে দিবে না। ওই চাদরটা সুন্দর করে গোছগাছ করে আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার আত্মীয় স্বজন সুন্দরভাবে গোছগাছ করে বগলের মধ্যে নিয়ে চলে আসবে। কারণ ওই চাদরটাও দেওয়ার, ওই চাদরটা নেওয়ার পর্যন্ত ক্ষমতা আপনার নেই, অর্থাৎ ক্ষমতা আপনার শেষ। তাহলে আপনার ক্ষমতা কি থাকবে? যেটা তুমি ভালো কাজ করেছো। ভালো কাজ বলতে আমাকে সালাদ আদায় করতে হবে। আমি সালাদ আদায় করি না, আমি দান করি। আমি সালাদ আদায় করি না, আমি হজ করি। আমি সালাদ আদায় করি না, আমি সমস্ত ভালো কাজ করি, কিন্তু আমি সালাদ আদায় করি না। তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না। যদি আপনার সালাদ ঠিক না থাকে, সালাদটা আপনাকে আদায় করতে হবে। আপনি যা কিছু করেন না কেন, আপনাকে সালাদ আদায় করতে হবে। আপনি যেটাই মানেন, আপনি যেই হাদিসে মানেন, আপনি যারই অনুসরণ করেন, আপনি যাকেই মানেন, আপনি যেই আলেমকে অনুসরণ করেন, সেটা দেখার বিষয় নাই। কিন্তু কথা হলো আপনি সালাতে আসেন, সালাদ আদায় করেন। আপনি আপনার মতোই সালাদ আদায় করেন, আপনি আপনার মতোই সালাদ আদায় করেন। আপনি নাভির নিচে হাত বাঁধেন, বুকে হাত বাঁধেন, হাত ছেড়ে দেন, যাই করেন, ফরজ সালাতের পর আপনি দোয়া করেন, যা না করেন সেটা দেখার বিষয় নাই। তবে আপনি সালাত আদায় আসেন, সালাত আদায় করেন। আমরা অনেক মানুষ রয়েছি, আমরা অভিনয় দেখাই যে ওই মসজিদে যাব না, ওই মসজিদে যাব না, ওখানে সালাত আদায় করব না, এইখানে সালাত আদায় করব না, ওইখানে সালাত আদায় করব না। কেন?
তাদের কাছে তাদের মসজিদে সালাত আদায় করলে আমার সালাত হবে না। কেন? তারা হানাফি। কেন? তারা মোহাম্মদী। কেন? তারা লামাযাহাবী। কেন? তারা সালাত আদায় করতে পারে না। কেন? তারা নাভির নিচে হাত বাঁধে। কেন? তারা ফরজ সালাতের পর দোয়া করে না। আরে ভাই, সেগুলো কেন আমি দেখবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার ওইটা দেখবে না, আপনার দেখবে আপনার কল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সালাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তর, আপনি কোন দিকে ধাবিত রয়েছেন, আপনি কোথায় রয়েছেন। অথচ আমরা সালাতে আদায় করি না, কিন্তু আমরা তর্ক বিতর্ক মোটানক্য নিয়ে পড়ে থাকি। তর্ক বিতর্ক মোটানক্য নিয়ে পড়ে থাকি, যেটা আমাদের কোনো কাজেই আসবে না। যেটা আমার কাজে আসবে সেটা আমরা করি না, সেটার বেলা আমরা নাই। উপস্থিতি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যাই করো, তোমরা সালাত আদায় করো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যদি তুমি সালাত আদায় করতে পারো, সালাতে আসতে পারো, তাহলে জেনে রাখো নিশ্চয়ই তোমার সমস্ত কুফর খারাপ কাজ থেকে তোমাকে বিরত রাখতে বাধ্য হবে তোমার সালাত, যদি তুমি ঠিক মতো সালাত আদায় করতে পারো, যদি তুমি ঠিক মতো সালাত আদায় করতে পারো। উপস্থিতি। এখন যদি আপনাকে বলা হয় আপনি সালাত আদায় করেন না কেন, আপনাকে যদি বলা হয় আপনি দাড়ি রাখেন না কেন, আপনাকে যদি বলা হয় সুদ খাওয়া কি পাপ, আপনি বলবেন হ্যাঁ পাপ। যদি বলা হয় আপনি সালাত আদায় করেন না, আপনি কি পাপ করছেন, বলবেন হ্যাঁ করছি। অবশ্যই বলবেন, কিন্তু করি না কেন? এটা আপনি আপনার নিজের অন্তরকে প্রশ্ন করুন। আমি সালাত আদায় করি না কেন, আমি দাড়িটা রাখি না কেন, আমি সুদটা খাই কেন, কেন খাই? এটা তো পাপ, আমি তো বুঝতেছি এটা পাপ, কিন্তু কেন করি? প্রশ্নটি নিজের প্রশ্ন, নিজেরই উত্তর আমরা পেয়ে যাব। কেন করি, আমরা কিসের জন্য এত কিছু করতেছি, অথচ আমি নিজের গ্যারান্টি আমি দিতে পারবো না আমি মসজিদ থেকে বের হতে পারবো কিনা। আমি নিজের গ্যারান্টি দিতে পারবো না আমি মসজিদ থেকে বের হতে পারবো কিনা। আমি নিজের জিনিসটাও আমার শরীরের আমি গ্যারান্টি দিতে পারবো না আমি কতক্ষণ বেঁচে থাকতে পারবো। প্রস্তুতি। বাসার মধ্যে রয়েছে, বাসা থেকে বের হয়েছি, এই মাত্র বের হয়েছি, চাকরি করার উদ্দেশ্যে যাচ্ছি, অফিসে যাচ্ছি, এই মাত্র বের হলাম, গেলাম, রোডে উঠাই থাকেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। অথচ সে কখনো কল্পনাও করেনি যে সে মারা যাবে, অথচ সে কখনো কল্পনাও করেনি যে সে মৃত্যুবরণ করবে। তার বাবা মাও ভাবেনি সে অফিসে যেতে পারবে না, তার অফিসের লোকও ভাবেনি সে অফিসে আসতে পারবে না, কেউ বলতে পারবে না। অথচ ওই ব্যক্তি চলে গিয়েছে। উপস্থিতি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নিয়ামতগুলো আমরা ভক্ষণ করছি, এই নিয়ামতের শুকরিয়াটা তো আমরা আদায় করতে পারি না, বরং তার উল্টো আমরা সালাতটাও আদায় করি না। যদি আমরা সালাতটা কমসে কম আদায় করতাম, সেটাও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু শুকরিয়া আদায় হতে পারতো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জিনিসটি আমাকে দিচ্ছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, শক্তি দিয়েছেন, সেখান থেকে কিছু সময় হলেও আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলাম, অর্থাৎ সালাত আদায় করলাম। আর সেটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তো ব্যয় করা, এটাও তো বলে না আমি সেটা আমার নিজের জন্য করলাম, আমি সালাত আদায় করছি, আমি সব পাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিবে। তাহলে আমরা কার জন্য করলাম? এটা তো আমার নিজের জন্যই আমি করলাম। আমি জান্নাতে যাব আমি যদি সালাত আদায় করি, আমি যদি ভালো কাজ করি। প্রিয় উপস্থিতি, এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিল। আপনি রাত 10টার সময় ঘুমিয়ে গেলেন, রাত 9টার সময় ঘুমিয়ে গেলেন, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ঘুমিয়ে গেলেন, 7 ঘন্টা 8 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত আরামের ঘুম দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত আরামের আয়েশের ঘুম পাড়িয়ে দিল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 7-8 ঘন্টা আপনাকে ঘুমানোর সময় সুন্দরভাবে করে দিল। আপনি 7-8 ঘন্টা ঘুমার পর ঘুম থেকে উঠে 10টা মিনিট সময় নষ্ট করে 10টা মিনিটের জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় এসে ফজর সালাতটা আদায় করতে পারলেন না। কেন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিলেন। আমি ঘুমাচ্ছি, এটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটি ঘুম পাড়িয়ে দিয়েছে। ইচ্ছা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মাছি দিয়ে আমার ঘুম ভেঙে দিতে পারতো, আমার সারা রাতের ঘুম নষ্ট করে দিতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেনি। আমাকে এতগুলো একটা নিয়ামত দিল, 8 ঘন্টা আমাকে নিয়ামত দিল, আমি কি 10টা মিনিট তার রাস্তায় দিতে পারি না? এতটাই হতভাগা আমাদের কপাল পরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওই ব্যক্তিদের কাছে আমি মোহর মেরে দিয়েছি, তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছি, তাদের কানের কাছে পর্দা দিয়ে দিয়েছি, তারা হেদায়েতে আসবে না।
তারা হেদায়েতেই আসবে না। তার চোখের সামনে পর্দা রয়েছে, সে সত্যিকারের সঠিক হাদিস দেখতে পাচ্ছে, যে সত্যিকারের হক কোনটা সে বুঝতে পারতেছে, সে দেখতে পারতেছে, কিন্তু সে মানতে পারতেছে না। মানে কি? তার চোখে পর্দা রয়েছে, সে শুনতে পারতেছে, সে জানতেছে, সে বলতেছে, তার কানে আওয়াজ আসতেছে, এটা সহি হাদিস, এটাই হক কথা, এটাই তোমাকে মানতেই হবে, এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সে এটা শুনতে পারতেছে, কিন্তু সে আমল করতে পারছে না। মানে কি? তার কানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা মারিয়ে দিয়েছে, সে কখনোই শুনতে পারবে না, পারলেও সে বুঝতে পারবে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে পৃথিবীর মধ্যে শাস্তি দিয়ে থাকে তার পাপের কারণে। তার মধ্যে সবচেয়ে বড় পাপ, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ, তার মধ্যে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা সালাত আদায় করতে পারে না, অর্থাৎ সর্বদাই সবসময় সর্বজায়গায় সে পাপ কাজ করে থাকে। এটাই মনে করবে এটাই তার জন্য গজব, এটাই তার জন্য শাস্তি। সে পাপ কাজ করতেছে, সে গুনার কাজ করতেছে, সে নামাজ আদায় করতে পারতেছে না, এটাই তার কাছে সবচেয়ে বড় শাস্তি। মনে করতেছে আমি আমার স্বাধীন মতন বেড়াচ্ছি, মনে করতেছে জহরে আদান হয়ে গিয়েছে, আমি সালাত আদায় না করে আমি ঘুরে বেড়াচ্ছি, ফজরে আদান হয়ে গিয়েছে, আমি সালাত আদায় না করে আমি ঘুমিয়ে আসি, আমি স্বাধীন। অথচ এটা মনে করো বান্দা, তুমি ব্যক্তি, তুমি যে পাপের মধ্যে, তুমি যে গজবের মধ্যে আসো, এটাই তুমি মনে করে নাও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দ্বারায় কোনো ভালো কাজ করে নিচ্ছে না, এটাই আমার কাছে সবচেয়ে বড় গজব। অর্থাৎ আমাকে দান করেছে এই গজবটা, আমি এখনো পর্যন্ত ভালো কাজ করতে পারছি না, মনে করি যে আমি অসুস্থ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মনে হয় গজব দিয়েছে। না, তুমি পাপ করতেছো, এটাই তোমাদের সবচেয়ে বড় পাপ, এটাই তোমার সবচেয়ে বড় গজব, এটা মনে করে থাকো। প্রিয় উপস্থিতি, তাই আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যিনি আমাকে খাওয়াচ্ছেন, যিনি আমাকে পড়াচ্ছেন, যিনি আমাকে দিচ্ছেন, যিনি আমাকে শক্তি দিচ্ছেন, যিনি আমাকে সমস্ত কিছু দিল, এই 24টা ঘন্টা যিনি আমাকে ভালোভাবে চলার মতন একটি শক্তি দিলেন, এই 24টা ঘন্টার মধ্যে থেকে 1 থেকে 2টা ঘন্টা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সময় ব্যয় করি, অর্থাৎ সালাতে আসি, সালাত আদায় করি, তার নিয়ামতের শুকরিয়াটা আদায় করি। শুধু নিয়ামত খেলাম আলহামদুলিল্লাহ বললাম সেটাই শুকরিয়া না। অনেক মানুষ রয়েছে খাচ্ছি আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ ভালো কথা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খাওয়াইলেন, আপনি আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় করলেন, কিন্তু বান্দা তুমি মনে রেখে তুমি যে সালাত আদায় করো না কেন? আলহামদুলিল্লাহ বললেই কি শুকরিয়া আদায় হয়ে গেল? যিনি আমাকে আদেশ দিলেন তুমি সালাত আদায় করো, কই আমি তো সালাতে আসলাম না, তার মানে কি? তার কথা অমান্য করলাম, তার আদেশকে আমরা মেনে নিলাম না। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা পৃথিবীর মধ্যে যা করি না কেন, আমাদের সর্বপ্রথম আমাদেরকে ঠিক রাখতে হবে আমাদের সালাত। আমি যাই করি না কেন আমাদেরকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে আমার সালাত আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, খেয়াল রাখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, চক্ষু দিয়েছেন, মুখ দিয়েছেন, যা কিছু দিয়েছেন, এটা মনে রেখো কিয়ামতের ময়দানে আপনার মুখ আপনার জন্য সাক্ষী দিবে না, আপনার পুরো শরীর, আপনার পুরো জায়গা, আপনার সমস্ত কিছু, যার জন্য আপনি রাত্রে ফজরের সময় উঠে উজু করার ভয়ে, অর্থাৎ হাতের মধ্যে ঠান্ডা লাগবে এই ভয়ে আপনি কম্বলের তলে ঢুকিয়েছিলেন, আপনার পা ব্যথা করবে এই ভয়ে আপনি মসজিদে আসেননি, আপনার কষ্ট হবে এই ভয়ে আপনি মসজিদে সালাত আদায় করতে যাননি। মনে রেখো বান্দা, তুমি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে যাবে, এটা মনে রেখো যে হাতকে তুমি এত সুন্দরভাবে কম্বলের তলে ঢুকিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখেছিলে, সেই হাত তোমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিবে। যে পাকে তুমি সুন্দরভাবে রেখেছিলে, সেই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তোমার বিরুদ্ধে। তো বুঝতে দিন। তাই আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনি এবং তার আদেশকে আমরা মান্য করার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল মানুষকে সঠিক বুঝ দান করুক, অর্থাৎ যেই জিনিসটি সঠিক রয়েছে, যেটা কোরআন এবং হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ এবং তার রসুল যেটা বলছেন, সেটাই যেন আমরা করতে পারি এবং সেটাই যেন আমরা বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আরও কয়েকটি বিষয় যে গত কয়েক জুমা থেকে আমাদের ইমাম সাহেব বলে আপনারা একটু আগে ভাগে আসার চেষ্টা করবেন। যখন যেরকম গত জুমা একজন আলোচনা করে গেল, যখন ইমাম সাহেব খুতবার মেম্বারের মধ্যে দাঁড়িয়ে যায় তখন কিন্তু ফেরেশতারা খাতা কলম বন্ধ করে তার খুতবা আলোচনা করা শুরু করে দেয়। অর্থাৎ খুতবার পর আমরা যে ব্যক্তিগুলো মসজিদে আসি তার নামগুলো কিন্তু আমাদের হাজিরা খাতায় ওঠে না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু আগে ভাগে, আমরা তো আসবোই, সালাত তো আদায় করবোই, তবে একটু আগে ভাগে আসার চেষ্টা করি, তো আগে আসি, কিছু আলোচনা শুনি, কিছু বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, হে ঈমানদারগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। মুমিনগণ কারা? যারা সালাত আদায় করে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে বলি মুমিন কারা, আমরা কি মুমিন, আমরা কি ইমানদার? অবশ্যই বলবো যে হ্যাঁ আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা ইমানদার। অবশ্যই বলবো, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো কাফেরকেও ডেকে বলেননি, এখানে কোনো বেঈমানকেও ডেকে বলেননি, এখানে কোনো নাস্তিককেও ডাক দিয়ে বলেননি। এখানে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। যেরকম অন্যান্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। অর্থাৎ খ্রিস্টান, বৌদ্ধ ধর্ম, যারা কাফের, বেঈমান, মুসলিম যারা আছে সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীদেরকে ডাক দিয়ে বলছেন হে নবীগণ। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। কারা ইমানদারগণ? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করছে, যারা কবরস্থানকে বিশ্বাস করছে, যারা জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করছে, আর কোন সকল বিষয়ের উপর যারা ঈমান এনেছে তাদেরকেই তো বলা হয় মুমিন, তাদেরকেও তো বলা হয় ইমানদার। তাদের কথাই ডাক দিয়ে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। কিসের কথা বলছেন? জুমার দিনের কথা বলছেন। যখন তোমাদের জুমার দিন সালাতের সময় হয়ে যায়, যখন তোমার জুমার দিন সালাতের আযান হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ধাবিত করা হয়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তোমাকে ডাকা হয়, অর্থাৎ আযান হয়ে যায়, ওই সময় ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওই সময়ে তুমি কাজের মধ্যে ব্যস্ত থাকো, তোমার কাজকে তুমি বন্ধ করে দাও। তুমি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকো, তোমার ব্যবসা বন্ধ করে দাও। তুমি যদি কোনো কাজে লিপ্ত থাকো, তোমার কাজকে তুমি বন্ধ করে দাও। সমস্ত কিছু বন্ধ করে দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলা যিকরিল্লাহ, তার স্মরণের দিকে ধাবিত হও, অর্থাৎ তার দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পারলে অন্যান্য দিনের কথাও বলতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমার আযান তোমার কানে পড়ে যায়, জুমার দিন যখন তোমার কানে আযান হয়ে যায়, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণে তোমাকে ডাকানো হয়, তোমার জন্য সমস্ত কাজ হারাম, তোমার ব্যবসা বাণিজ্য হারাম, তোমার জন্য তোমার সমস্ত কিছু রান্না বান্না, কাজ, খাওয়া দাওয়া সমস্ত কিছু হারাম। অর্থাৎ তোমার জন্য টোটালি বন্ধ, টোটালি সব কাজ বন্ধ করে দিয়ে তুমি আল্লাহ সুবহানাহু ইলা যিকরিল্লাহ, তার স্মরণের দিকে, তার দিকে আসো, তার কাছে আসো, তার স্মরণে অর্থাৎ তার জিকিরের দিকে ধাবিত হও, তার সালাতের দিকে ধাবিত হও। অর্থাৎ আযান হয়ে যায়, আলোচনা শেষ হয়ে যায়, নামাজও শেষ হয়ে যায়। মাঝে মাঝে মানুষ এসে ঘুরে চলে যায় যে নামাজ শেষ হয়ে গেল। আমরা এমনই উদাসীন, এতটাই উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম
সৃষ্টি করা হয়েছে, ওই ব্যক্তিরা জাহান্নামী হবে, আগে জাহান্নামে যাবে যারা সালাত আদায় করে কিন্তু সালাত সম্পর্কে উদাসীন, যারা সালাত আদায় করে কিন্তু সালাত সম্পর্কে উদাসীন। আমি তো সালাত আদায় করবই, আমি তো জুমার দিন মসজিদে যাবই, তবে একটু আগে আসি, যখন আজান হয়ে যাবে তখনই আসি, ইমাম সাহেব উঠার আগে আসার চেষ্টা করি, আসতে না পারলেও চেষ্টা তো করবো, কমপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতে তো পারবো যে হে আমার আল্লাহ, হে আমার রব, আমি চেষ্টায় ছিলাম কিন্তু যেতে পারিনি, আমি চেষ্টা করেছি তবে যেতে পারিনি, কিন্তু আমি তো চেষ্টাই করি না, আজান হচ্ছে আমি এখনো পর্যন্ত বসে আছি, এখন তো সময় আছে, কি বল 12:30 আজান হলো, 1টা 20-এ 25-এ 30-এ নামাজ, এখন যে কি করব, এই তো আমরা এটাই ধারণা করে থাকি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আল্লাযিনা আমানু, কাদের কথা বলছেন? ইমানদারের কথা বলছেন। মানে কি আমরা ইমানদার তো, তাই না? আমাদেরকে ডাক দিয়ে বলছেন, তাদেরকে ডাক দিয়ে বলছেন, মুসলিম যারা তাদেরকে ডাক দিয়ে বলছেন, এখানে হিন্দুদেরকেও ডাক দেননি, কাফেরদেরও ডাক দেননি, মুসলিম যারা তাদেরকেও ডাক দেননি, যারা ইমান এনেছে তাদেরকে ডাক দিয়েছেন। অর্থাৎ আমি যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছি, আমি যেহেতু জাহান্নাম জান্নাতকে বিশ্বাস করেছি, আমি যেহেতু নবীদেরকে বিশ্বাস করেছি, তার মানে আমি ইমান এনেছি, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেই বলছেন। কাকে বলছেন? আমাদেরকেই বলছেন। যখন আজান হয়ে যাবে আমাদেরকে মসজিদে আসতে হবে। যাই হোক, সময় অল্প, আমরা এই জন্য আমরা চেষ্টা করব, আমরা সর্বদাই মসজিদে আমরা একটু আগে ভাগে, তার ইমাম সাহেব উঠার আগে আমরা চলে আসবো। অন্যান্য মসজিদে আলোচনা করতে যাই, সেখানে যে দেখি যে আমরা মসজিদে ঢুকেই দেখি 2 কাতার 3 কাতার মানুষ হয়ে গিয়েছে, 2 কাতার 3 কাতার হয়ে গিয়েছে। তাই আসুন আমরা সপ্তাহের একদিনে তো ঠিক মতন সালাত আদায় করতে না পারলেও কমস কম আমাদের জুমার দিন কমপক্ষে আমরা চেষ্টায় থাকবো ইমাম সাহেব মেম্বারে উঠার আগে আমি একটু মসজিদে দিয়ে বসে থাকি, সালাত আদায় করি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল মানুষকে সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা শোনা